এরপরে এই সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বললেন ওয়াসিররু কাওলাকুম, তোমরা যদি গোপনে কথা বলো, আও ইজহারু বিহি, কিংবা স্পষ্ট করে বলো, সব শুনে কে? আপনি যেমনি বলেন শুনবে কে? বলেনই নাই, শুধু মনে মনে ভাবছেন, শুনবে কে? সুবহানাল্লাহ কইবেন না? সাত আকাশের উপরে, আরশের উপরে তার অবস্থান, সাত জমিনের নিচে, কোন গোপনতম প্রকোষ্ঠে, কোন ছোট্ট বাক্সের ভেতরে যদি কোনো পিঁপড়া, পিপিলিকা নীরবে হেঁটে যায়, আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই। এজন্য কেউ যেটা শোনে না, শুনে কে? এরপর আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বললেন গোলাম, তোমাদের জন্য জমিনটারে আমি বিছানা বানিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটারে বিছানা বানিয়েছে কে? এই বিছানার মতো সমতল জমিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও, চলে বেড়াও, হেলে দুলে পড়ার সুযোগ নাই, ঠিক কিনা? এই যে মাইথার দিয়ে আর আজকের যে ময়দান, এটা যদি বিছানার মতো সমান না হয়তো বসতে পারতেন? কথা কন। এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উঁচা, এদিক দিয়ে গর্ত, এদিক দিয়ে নিচা, এদিক দিয়ে খাড়া, কেমন হইতো? কথা কন। কেউ আমারে দেখতো, কেউ দেখতো না, কেউ দাঁড়াইয়া, কেউ বইসা, আছে না নাই? কিন্তু জমিনটারে সমতল বানালো কে? আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন, বিমানের গ্লাস দিয়ে, জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান, আপনি দেখবেন মনে হবে পুরো জমিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে। এই সৌন্দর্য দিয়েছে কে? আবার রব্বুল আলামিন বলেন জমিনটারে সমান দেখে, কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো। আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো, এই কার্পেটিং করা জমিনের ভেতরে আযাব আছে না নাই? এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন। আগ্নেয়গিরির অগ্নুৎপাত জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি ভেবেছো নাকি বেঁচে যাবা? আমি চাইলেই পুরো জমিনটারে কাঁপিয়ে দিতে পারি। আন ইয়াখসিফা বিকুমুল আরদ, খাসাফ মানে ল্যান্ডস্লাইড। খাসাফ মানে কি? ল্যান্ডস্লাইড, ভূমিধস, ভূকম্পন, আর্থকোয়েক, আছে না নাই? বাংলাদেশে তো ভূমিকম্প হয় না, না? টের পাইছেন? মাঝে মাঝে মাঝরাতে হয় না? 3টার দিকে নিজেই দৌড় দিব না, বাচ্চারা লইয়া দৌড় দিব, লুঙ্গি পইরা দৌড় দিব না, লুঙ্গি ছাড়া দৌড়াবো। কথা কম। এই ভূমিকম্প আছে না নাই? আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল, কার্পেটিং করে দিয়েছি। এই কার্পেটিং এর ভিতরেও আগুনের দলা আছে না নাই? আবার আল্লাহ বললেন আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। নিচে যেমনি কার্পেটিং করা জমিনের ভেতরে অগ্নুৎপাত রেখে দিয়েছি, মাথার উপর থেকে আযাব দেওয়ার সুযোগ আছে না নাই? চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে, আগুন বৃষ্টি দিতে পারে, ঠান্ডার বজ্রপাত দিতে পারে। আপনারা লূত আলাইহিস সালামের কওমের নাম শুনেছেন? তারা হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা করত। ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিবরাইলের মাধ্যমে পুরো জমিনটারে শেষ করে দিলেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিবরাইল এলাকাটারে হাতে তুলে নে, আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দে। জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে? উপরের মাটি নিচে নিয়ে গেল কে? পুরো জায়গাটা এখন ডেড সি হয়ে গেছে। কি সি? ডেড সি নাম শুনেন নাই বোধহয়? আজকে শুনে রাখেন, এটারে বলে মৃত সাগর। এটা গজবের জায়গা, ওখানে মানুষও ডুবে না। লবণের ডেনসিটি, সল্টের ডেনসিটি এত হাই, এই পানির মধ্যে এত গজব, এর মধ্যে কোনো মাছ জন্মায় না, চিংড়ি জন্মায় না, কাঁকড়া জন্মায় না, ব্যাং হয় না, শ্যাওলা হয় না, কিচ্ছু বাঁচে না। এটা গজবের জায়গা। চিল্লায় বলেন ঠিক কিনা? যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল, ওই আল্লাহ আজও আছে না নাই? এই জন্য নিজ দিয়ে তিনি যেমনি আযাব দিতে পারেন, ভূমিকম্প দিতে পারেন, জলোচ্ছ্বাস দিতে পারেন, উপর থেকে তিনি শিলাবৃষ্টি দিতে পারেন কি পারেন না? মাইথার দিয়ে কখনো শিলাবৃষ্টি হয়েছিল? হ্যাঁ, ফসল ক্ষেত শেষ করে দেয় না? ছাগল টাগল মরে যায়। ছাগল যদি ইয়াতে থাকে ক্ষেতের মধ্যে, বড় শিলা মাথায় পড়লে শেষ, মানুষও শেষ, টিনের চালও শেষ। কথা কন। এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায়, উল্কা যদি পড়ে, কই যাবেন?
কোথায় যাবেন আপনি? উল্কা চিনেন? মহাশূন্যে বিশাল পাথরের খণ্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায়। এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কাপিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি। এই হোবা শহরে 60 মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল, যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে। এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে, বাঁচার উপায় আছে? যে বিল্ডিং এ আমরা থাকি, রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে, ওই বিল্ডিং এ যদি একটা পড়ে, কথা কন, ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে, পতিতালয় যেগুলা আছে ওগুলা যদি পড়ে, যেই হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে, নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই? কথা কন। তার মানে বেঁচে গেছো, পার পেয়ে গেছো মনে করো না, নিজ দিয়েও আযাব আছে, উপর দিয়েও আযাব আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে, তিনি কে? সব ক্ষমতার মালিক কে? এরপর আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোরা নাস্তিক হস কেমন করে? মানুষ নাস্তিক হয় কেমন করে? মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না? আকাশে মুক্ত বিহঙ্গ নাই? বিহঙ্গ বুঝছেন তো? পাখি। পাখির কথা কোরআনে বললো কে? সুবহানাল্লাহ কইবেন না? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। সুবহানাল্লাহ পড়েন। এই যে আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম, তারপর তায়রান আবাবিল, তায়ের মানে পাখি, তায়ের মানে কি? আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে?